নিজেদের উপর কর্তৃত্বশীল অভিজাত নারীদের নিয়ে পুরুষের একটু বিশেষ ফ্যান্টাসি থাকে, বিশেষ করে সেই নারী যদি সুন্দরী হয়। ইউসুফ আলাইহিস সালামের মালিকের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, অভিজাত, কর্তৃত্বশীল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ফ্যান্টাসি থেকে মুক্ত ছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে কুচক্রান্ত করতে শুরু করে মালিকের স্ত্রী জুলাইখা। ক্রমাগত ইউসুফ আলাইহিস সালামকে প্ররোচিত করতে থাকে জিনার জন্য, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বরাবর প্রত্যাখ্যান করতে থাকেন। একদিন জুলাইখার স্বামী আজিজ বাড়িতে ছিল না। কুটিল ষড়যন্ত্র করল জুলাইখা। কৌশলে ইউসুফকে ডেকে নিল নিজের ঘরে, বন্ধ করে দিল ঘরের দরজা। ইউসুফের সামনে অপূর্ব সাজে সজ্জিত অভিজাত সুন্দরী নারী জুলাইখা, বদ্ধঘর, দুজনেই একা। বারবার প্রলোভন দেখাচ্ছে জুলাইখা, চলে এসো, এত অপরূপ সাজে সেজেছি আমি শুধু তোমার জন্য, এসো আমার কাছে। অনড় থাকলেন ইউসুফ আলাইহিস সালাম, মহান আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। জুলাইখা জোর করে ইউসুফকে তার কাছে টানতে চেষ্টা করল। পবিত্রতা রক্ষার জন্য দরজার দিকে দৌড়ে গেলেন ইউসুফ। জুলাইখাও গেল পিছু পিছু, এবং দরজাতেই দুজনের সাথে দেখা হয়ে গেল জুলাইখার স্বামী আজিজের। সঙ্গে সঙ্গে পবিত্রতার মুখোশ পরে নিল জুলাইখা। এক গুরুতর অভিযোগ করল ইউসুফ আলাইহিস সালামের নামে। আজিজের অনুপস্থিতিতে জুলাইখার পবিত্রতা নষ্ট করার চেষ্টা করছিল ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তৎক্ষণাৎ প্রতিবাদ জানালো, না, বরং সেই আমার পবিত্রতা নষ্ট করতে চাচ্ছিল। ইউসুফের জামা পরীক্ষা করা হোক। ঘটনাস্থলে উপস্থিত এক ভৃত্য বলল, যদি দেখা যায় ইউসুফের জামার সামনের অংশ ছেঁড়া, তাহলে বোঝা যাবে যে ইউসুফ দোষী। আর যদি দেখা যায় যে ইউসুফের জামার পেছনের অংশ ছেঁড়া, তাহলে ইউসুফ নিরপরাধ। জামা পরীক্ষা করার পর সকলেই নিশ্চিত হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামই সত্য কথা বলেছেন। দোষী প্রমাণিত হলো জুলাইখা, কিন্তু তারপরেও জুলাইখার কোনো শাস্তি হলো না। এদিকে খবর ছড়িয়ে গেল শহরে, আজিজের স্ত্রী জুলাইখা তার দাসের সাথে জোর করে জিনা করতে চেয়েছে। শহরের নারীরা ছি ছি করতে থাকলো। জুলাইখা একদিন দাওয়াত করলো ওদের। সবার সামনে একটা আপেল আর একটা ছুরি রাখলো, বলল, তোমরা ছুরি দিয়ে আপেল কাটো। নারীরা আপেল কাটা শুরু করলে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের রূপে নারীরা এতটাই মজে গেল যে তারা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলল, কিন্তু টেরও পেল না। অবাক বিস্মিত নারীদের মুখ থেকে বের হয়ে আসলো, এ তো মানুষ নয়, মনে হচ্ছে কোনো ফেরেশতা। জুলাইখা বলল, হ্যাঁ দেখো, এর জন্যই তোমরা আমাকে কটু কথা বলেছ। আমি ওর সাথে জিনা করতে চেয়েছিলাম, কিন্তু ও রাজি হয়নি, পবিত্র থাকতে চেয়েছে। ওকে আমার প্রস্তাবে রাজি হতেই হবে, না হলে ওকে কারাগারে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কথা শুনে আল্লাহকে বললেন, হে আমার রব, এই নারীরা আমাকে যেদিকে ডাকছে এর চেয়ে কারাগার আমার চেয়ে বেশি প্রিয়। অবশেষে জুলাইখার প্রস্তাবে রাজি না হওয়ায় ইউসুফ আলাইহিস সালামকে কারাগারেই ছুঁড়ে ফেলা হলো। অভিযোগ আনা হলো সে তার মালিকের স্ত্রীর পবিত্রতা নষ্ট করতে চেয়েছে। পুরো শহর জানে ইউসুফ নির্দোষ। আজিজের স্ত্রী জানে, আজিজ জানে, সবাই জানে। তাও কারাগারের অন্ধকূপে ছুঁড়ে ফেলা হলো ইউসুফকে। ভাইদের চক্রান্তে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশ বিভুঁইয়ে দাসের জীবনযাপন করা, তারপর বিনা দোষে কারাবরণ। এবার আমরা একটু বিরতি নেব। নিজেকে একটু কল্পনা করব ইউসুফ আলাইহিস সালামের জায়গায়। একজন অভিজাত সুন্দরী নারীর সাথে একই বাড়িতে থাকো তুমি। দীর্ঘদিন ধরে দিন রাত অনবরত তোমাকে প্রলুব্ধ করে সে। একদিন দরজা বন্ধ করে দেয় সে। তোমার সামনে অভিজাত অপরূপা এক নারী, আশেপাশে আর কেউ নেই। বদ্ধঘরে সেই লাস্যময়ী উদ্ভিন্ন যৌবনা নারী আহ্বান করছে তার সাথে এক হয়ে যাবার। এমন অবস্থায় তুমি কি করতে? এমন সুযোগ পেলে আমাদের অবস্থা কি হতো? এমন সুযোগ হাতছাড়া করার কথা আমাদের কলিজার বন্ধুরা জানতে পারলে আমাদের কি মান সম্মান কিছু অবশিষ্ট থাকতো? আমাদের পুরুষত্ব নিয়ে কথা উঠতো না? এমন মজা নেবার সুযোগ কি আসলেই কেউ হাতছাড়া করতো? লাস্যময়ীর সাথে বিছানায় না গেলে কারাগারে যেতে হবে, এমন হুমকি পাবার পরেও আমরা কি রাজি না হয়ে থাকতাম? ভাই, এই কারণে কারাগারে গেলে সমাজ আমাদের কি বোকা বলতো না? ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বোধের পুরস্কার আল্লাহ ফিরিয়ে দিলেন বহুগুণে।
কয়েক বছর পর দেশের রাজাই সসম্মানে তাকে কারাগার থেকে বের করে নিয়ে আসলো। সবাই স্বীকার করে নিলেও ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ ছিলেন। অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো তাকে। তার যে ভাইয়েরা তাকে ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দিয়েছিল, তারা ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চাইল। ইউসুফ আলাইহিসসালাম ফিরে পেলেন তার হারানো পরিবার।